আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো ভাই দেখো, নারুটো সিরিজের মধ্যে ভিলেজ লিডারদের কাকে বলা হয়? এরা নিজেদের ভিলেজ আর ভিলেজের লোকদের বাঁচানোর জন্য নিজেদের জীবন দিতেও দ্বিধা করে না। ঠিক তেমনি নারুটোর ভিলেজ মানে হিডেন লিফেও বেশ কয়েকজন হোকাগে ছিল, যেমন হাসিরামা, টবিরামা, মিনাতো, কাকাশি, সুনারে সহ আরো কয়েকজন। তো আজকের এই ভিডিওতে ওদের পাওয়ারের উপর বেস করে র্যাঙ্ক করব উইকেস্ট টু স্ট্রংগেস্ট হোকাগে ইন নারুটো অ্যান্ড বোরুটো ইউনিভার্স, আর জানবো সবচেয়ে স্ট্রং হোকাগে কে ছিল। তো সবার লাস্টে যে হোকাগে আছে ওটা হলো শিকোমারু। তো দেখো, বোরুটোতে যখন নারুটো আনাদার ডাইমেনশনে ট্র্যাপ হয়ে যায়, তখন নারুটোর অনুপস্থিতিতে ভিলেজের স্টেবিলিটি মেনটেন করার জন্য শিকোমারু এই হোকাগের পজিশনটা নিয়ে নেয়। আর হয়তো তুমি ওকে এই লিস্টের 8th প্লেসে দেখে সারপ্রাইজ হতে পারো, কারণ শিকোমারু পুরো নারুটো অ্যান্ড বোরুটো সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বান্দা। তারপরও শিকোমারুকে যদি বাকি সব হোকাগের সাথে তুলনা করা হয়, তাহলে শিকোমারুর পাওয়ারের দিক থেকে সবার পিছনে পড়ে যায়। এমন নয় যে ওর কাছে তেমন কোনো পাওয়ার নেই। শিকোমারু শ্যাডো প্যারালাইসিস জুৎসু নারুটো সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক একটা টেকনিক, যার সাহায্যে ও মোমোশিকি অ্যান্ড কেনশিকিকে ধরে ফেলছিল। আর শিকোমারুর শ্যাডো প্যারালাইসিস জুৎসু এতটাই স্ট্রং ছিল যে বাঁচার জন্য মোমোশিকিকে ওই জুৎসু অ্যাবজর্ব করতে হয়। আর তোমার চুনিন এক্সামের শিকামারু ভার্সেস টিমারির ব্যাটেলের কথা তো মনে আছে, যেখানে টিমারিকে হারানোর জন্য শিকামারু 200টা ডিফারেন্ট আইডিয়াস ভেবে ফেলছিল। আবার হিডেনের মতো বান্দা যে ইমমর্টাল ছিল, ওকে পর্যন্ত অলমোস্ট মেরে ফেলে। লিটারালি ক্রেজি।